সাবিন আপু শি ইজ অ্যান আইকন। আমরা যখনই আমাদের যে নতুন জেনারেশন আমাদেরকে কখনোই যদি একটা এক্সাম্পল দেওয়া হয় যে কার মতন হবা, তখন আমাদের প্রথম কথাটাই আসে মেহজাবিন আপুর। কারণ মেহজাবিন আপুর যে ওয়ার্ক ফ্লোটা বা ওনার যে ক্যারিয়ারটা, এটা আসলে সত্যি বলতে আমাদের জন্য খুবই ভালো একটা এক্সাম্পল। আমাদের উচিত মানে ওরকম হার্ড ওয়ার্কিং, এরকম প্যাশনেট হওয়া কাজের প্রতি। অনেকেই আমরা সবাই জানি যে মেহজাবিন আপু কতটা পাওয়ারফুল একজন অ্যাক্টর, এবং এখানেও সেটা আপু প্রমাণ করেছে যে ওয়াই শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর্স অফ আওয়ার টাইম। বাংলা নাটক দেখেন কিন্তু মেহজাবিন চৌধুরীকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন। প্রায় ১৬ বছর ধরে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা ধরে রেখেছেন। এই সময়ে তার অনেক সমসাময়িক অভিনেত্রীদের কমার্শিয়াল সিনেমার আইটেম সং করতে দেখা গেলেও মেহজাবিন চৌধুরী সেই সবের ধারের কাছেও নেই। আজকের ভিডিওতে খুঁজে দেখব কোন কারণে মেহজাবিন চৌধুরী অন্যদের থেকে আলাদা। তিনি কি সত্যি একজন ভালো অভিনেত্রী, নাকি শুধুই তথাকথিত জনপ্রিয়? So let's delve into the video. মেহজাবিনের ক্যারিয়ার শুরু হয় মডেলিং দিয়ে। ২০০৯ সালে তিনি লক্স চ্যানেলে সুপারস্টার খেতাব অর্জন করেন এবং সেখান থেকেই তিনি নিয়মিত মিডিয়াতে কাজ শুরু করেন। তার প্রথম টেলিভিশনে নাটক ছিল তুমি থাকো সিন্দুর পারে, যেটি পরিচালনা করেছিলেন বাংলাদেশের অন্যতম প্রতিভাবান নির্মাতা ইফতেখার আহমেদ ফাহামি। এই ইফতেখার আহমেদ ফাহামি আবার কাজল আরিফিন অমিকে নির্মাতা হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। কাজল আরিফিন অমি তার দেওয়া ইন্টারভিউতে বলেছেন তার মিডিয়াতে পথ চলা শুরু হয় ফাহামির হাত ধরে। সে যাই হোক, মেহজাবিনের প্রসঙ্গে ফিরি। তুমি থাকো সিন্দুর পারে নাটকটিতে মেহজাবিনের কো অ্যাক্টর ছিলেন মাহফুজ আহমেদ। এখানে একটি মজার ঘটনা হলো, মেহজাবিন প্রথমে এই নাটকটিতে অভিনয় করতে রাজি ছিলেন না। সদ্য সুপারস্টার খেতাব জেতা একজন মডেলের এমন সিদ্ধান্তে অদ্ভুত লাগলেও এর পিছনের কারণও ছিল অর্থবহ। যদিও তিনি বাংলাদেশের নাগরিক, কিন্তু তার শৈশব কেটেছে আরব আমিরাতে। ফলে বাংলা ভাষায় তিনি খুব একটা দক্ষ ছিলেন না। প্রথম নাটকেই যদি ভুলভাল বাংলা বলেন, তার দর্শকের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। এই ভয়েই তিনি মূলত কাজটি করতে চাননি। পরে ফাহামি তাকে বুঝিয়ে বললেন চরিত্রটি যেহেতু বিদেশে বড় হয়েছে, তাই বাংলা ভাষা ভালোভাবে বলতে না পারাটা চরিত্রটিকে আরও বাস্তবসম্মত করবে। অবশেষে তিনি রাজি হন। প্রথম নাটক হিসাবে মেহজাবিনের পারফরমেন্স ছিল অসম্ভব রকমের সাবলীল। আপনারা যারা এই নাটকটি দেখেননি, ইউটিউবে সার্চ করে কাইন্ডলি দেখে নেবেন। সম্ভবত এই ভালো পারফরমেন্সের প্রধান কারণ ছিল ফাহামির মতো এত দক্ষ পরিচালকের এক্সিকিউশন। একজন ভালো নির্মাতার হাত ধরে করলে অভিনেতাদের নিজেদের সর্বোচ্চটা প্রকাশ করতে সুযোগ মেলে। এখানেই হয়তো মেহজাবিন বেশ লাকি ছিলেন, কারণ তার ক্যারিয়ারের দ্বিতীয় নাটক মাঝে মাঝে তবু দেখা পাইছিল হুমায়ুন আহমেদের লেখা উপন্যাসের অবলম্বনে নির্মিত। তবে মেহজাবিনের ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল মিজানুর রহমান আরিয়ান পরিচালিত বড় ছেলে নাটকটি। এই নাটকে মেহজাবিনের কো অ্যাক্টর ছিল অপূর্ব। এটি বাংলা নাটকের ইতিহাসে সবচেয়ে বেশিবার দেখা নাটকগুলোর মধ্যে একটি। মেহজাবিন নিজেও অনেক সাক্ষাৎকারে বলেছিলেন বড় ছেলে নাটকটি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এরপর তিনি অসংখ্য নাটকে অফার পান এবং প্রায় সব ধরনের চরিত্রে কাজ শুরু করেন। ২০১৯-২০ সালের দিকে মেহজাবিন চৌধুরী এমন এক পর্যায়ে পৌঁছে যান যে গল্প যাই হোক, নায়িকা তিনিই হবেন। বিশেষ করে এমন কোনো প্রেমিকা টাইপ চরিত্র বাকি নেই যেটিতে তিনি পারফর্ম করেননি। এক কথায় তাকে সেই সময়ে শ্রেষ্ঠ প্রেমিকা বলা চলে। মেহজাবিন এই সময়ে কাজল আরিফিন অমির সাথে একটি কাজ করেছেন যেটির নাম ছিল ভাইরাল গার্ল। এই কাজটি ভালো আলোচিত হয়েছিল। আমাদের চ্যানেলে কাজল আরিফিন অমিকে নিয়ে একটি কন্টেন্ট বানানো আছে, সময় হলে দেখে নিতে পারেন। এখন প্রশ্ন হলো, পুরোদস্তুর প্রেমিকা টাইপ চরিত্র থেকে বের হয়ে এসে কিভাবে মেহজাবিন চৌধুরী শক্তিশালী অভিনেত্রী হয়ে উঠলেন। মিস্টার টুইস্ট খ্যাত ভিকি জায়েদের হাত ধরে মেহজাবিনের ক্যারিয়ারের ইন্টারেস্টিং জার্নি শুরু হয়। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ভিকি জায়েদ এমন একজন নির্মাতা যিনি তথাকথিত রোমান্টিক ঘরানার নাটক থেকে বের হয়ে আউট অফ দ্য বক্স কিছু করার চেষ্টা করেছেন। আমরা যারা সিনেমা সম্পর্কে ন্যূনতম খোঁজ খবর রাখি, তারা এটা জানি যে বাংলাদেশে বসে প্রেমিক প্রেমিকা টাইপ চরিত্রের বাহিরে থ্রিলার, সাইকোলজি এই ধরনের গল্প স্ক্রিনে তুলে ধরা কতটা চ্যালেঞ্জিং কাজ। আর এই চ্যালেঞ্জিং কাজ ভিকি জায়েদ নিয়মিত করে আসছে। তিনি বাংলাদেশে প্রচলিত রোমান্টিক নাটকের ধারা ভেঙে এক্সপেরিমেন্টাল গল্প বলার চেষ্টা করেন। আর তার এই প্রচেষ্টায় প্রথম যে দুইজন ব্যক্তি সাড়া দেয়, তাদের মধ্যে একজন মেহজাবিন চৌধুরী। আমাদের চ্যানেলে ভিকি জায়েদকে নিয়েও একটি ডিটেইল কন্টেন্ট আছে, এটাও দেখে নিতে পারেন। সেই যাই হোক, কন্টেন্টে ফিরি। সম্ভবত ভিকি জায়েদের সঙ্গে মেহজাবিনের প্রথম কাজ ছিল ইরিনা নাটকটি। এরপর জন্মদাগ, কাজলের দিন রাত্রি,
ঘুণ সহ অনেক ভিন্নধর্মী কাজে তাদেরকে দেখা যায়। তবে এই জুটির সেরা কাজের মধ্যে রয়েছে দ্বিতীয় সূচনা, চিরকাল আজ আর পুনর্জন্ম সিরিজ। বিশেষ করে পুনর্জন্ম সিরিজকে ভিকি জাহেদের এক অনন্য সৃষ্টি বলা চলে, কারণ বাংলাদেশের নাটকে যখন রোমান্টিক কমেডি ঘরানার নাটকের জোয়ার বইছিল, ঠিক তখনই এই সিরিজটি সবকিছু উল্টে পাল্টে দেয়। ইউটিউবের মতো ফ্রি প্ল্যাটফর্মে পুনর্জন্মের মতো এত ওয়েল ট্রিটেড কাজ সচরাচর চোখে পড়ে না। এই সিরিজের জন্য আফরান নিশু, মেহজাবিন এমনকি ভিকি জাহেদও পুরস্কার পেয়েছে। আসলে যখন কেউ ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করে, তখন যারা প্রথম সেই চেষ্টার সমর্থন জানায় তারাই মূলত হন সফল। বাইরের ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাস ঘাটলে এমন অনেক সাহসী পদক্ষেপ নেওয়া পরিচালক অভিনেতাদের দেখতে পাওয়া যায়, যারা তাদের সাহসী সিদ্ধান্তের কারণে পরবর্তীতে কিংবদন্তি হয়ে ওঠেন। যেমন বলিউডে যখন গ্ল্যামার আর মেলোড্রামা ছাড়া কিছুই চলছিল না, তখন অনুরাগ কাশ্যপ ব্ল্যাক ফ্রাইডে, গ্যাংস অফ ওয়াসিফুরের মতো ফ্রেশ সিনেমা দিয়েছে। প্রথম দিকে এগুলো সফলতার মুখ না দেখলেও পরবর্তীতে কাল্ট ক্লাসিকে রূপান্তরিত হয়। আবার হলিউডে 1994 সালে টারেন্টিনোর সিনেমা পাল্প ফিকশনকে বলা হয় মডার্ন সিনেমার গেম চেঞ্জার। নন লিনিয়ার ন্যারেটিভ, ডার্ক কমেডি এবং কোয়াটেবল ডায়লগস তখনকার মেইনস্ট্রিম সিনেমার অকল্পনীয় ভাবনা। প্রডিউসার হার্ভে ওয়েনস্টিন টারেন্টিনোর উপর ভরসা করেন। ফলাফল পাল্প ফিকশনকে দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ফিল্ম অব দ্য মডার্ন হলিউড বলা হয়। Want some bacon? No, man, I don't eat pork. Are you Jewish? No, I ain't Jewish. I just don't dig on swine, that's all. Why not? Pigs are filthy animals. I don't eat filthy animals. Yeah, but bacon tastes good. Pork chops taste good. Hey, sewer rat may taste like pumpkin pie, but I'd never know because I wouldn't eat the filthy motherfuckers. আমাদের বাংলাদেশে আরও একটি রেভুলেশন শুরু হয়, যেটির নাম ওটিটি রেভুলেশন। নতুন নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালু হওয়ার পর মেহজাবিন চৌধুরী প্রথম ব্যক্তি যিনি নিজেকে নাটক থেকে ওটিটিতে শিফট করেন। কারণ নাটকের বাজেট সাধারণত সীমিত, ফলে গভীর গল্প বা ডিটেইল পারফরমেন্সের সুযোগ খুব একটা পাওয়া যায় না। নাটকের শুটিং সাধারণত 2 থেকে 3 দিনের মধ্যে শেষ হয়, ফলে রিহার্সাল বা এক্সপেরিমেন্টের সময় থাকে না। অন্যদিকে ওয়েব সিরিজের 15 থেকে 20 দিন ধরে শুটিং চলে, ফলে গল্প ও চরিত্র নিয়ে কাজ করার পর্যাপ্ত সময় মেলে। এই সুযোগকে কাজে লাগিয়ে মেহজাবিন দুর্দান্ত কিছু ওটিটি প্রজেক্টে অভিনয় করেন, যেমন রেড রম, আরারাত, দ্য সাইলেন্স। এছাড়াও মহানগর খ্যাত আশফাক নিপুণের পরিচালনায় সাবরিনা সিরিজে তার অভিনয় ছিল প্রশংসনীয়। মেহজাবিনের ক্যারিয়ার অ্যানালাইসিস করলে সহজেই দেখতে পাওয়া যায়, শুরুর দিকে তিনি মূলত কোয়ান্টিটিতে ফোকাস করলেও বর্তমানে তিনি কোয়ালিটিতে ফোকাস করেছেন। এখানেই মেহজাবিন অন্য সকল অভিনেত্রী থেকে ভিন্ন। জনপ্রিয়তা পাওয়ার পর তিনি মোটেও অন্যদের মতো বড় তারকাদের সঙ্গে বাণিজ্যিক সিনেমায় কাজ করার চেষ্টা করেননি। তিনি হেঁটেছেন স্রোতের বিপরীতে। খেয়াল করে দেখবেন মেহজাবিনের সমসাময়িক সময়ের সবাই বড় তারকাদের সঙ্গে একটা বিগ বাজেটের বাণিজ্যিক সিনেমায় কাজ করার চেষ্টায় আছে, কিন্তু মেহজাবিনের প্রথম সিনেমার দিকে তাকিয়ে দেখেন, না আছে বিগ স্টার, না আছে মোটা অঙ্কের কমার্শিয়াল ভ্যালু, এমনকি সিনেমা ভাইরাল করার প্রধান ম্যাটেরিয়াল আইটেম সংও নেই। আছে শুধু শক্তিশালী গল্প আর নিজের অভিনয় প্রমাণ করার তীব্র চেষ্টা। তার প্রথম সিনেমা প্রিয় মালতীর দিকে তাকান, কি শক্তিশালী গল্প, আর গল্পের নারী প্রধান চরিত্রে মেহজাবিনের অভিনয় আপনাকে মুগ্ধ করবে। প্রিয় মালতী নির্মাণ করেছেন শঙ্খ দাশগুপ্ত, যিনি এর আগে বলি, গুটির মতো প্রশংসনীয় কাজ দিয়েছেন। আর সম্প্রতি বাংলাদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া মেহজাবিনের দ্বিতীয় সিনেমা সাবাত, যেটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। মূলত এখন আর জনপ্রিয়তার পিছনে না ছুটে মেহজাবিন চান নিজেকে বদলে আমাদের ইন্ডাস্ট্রিকে নতুন কিছু উপহার দিতে। আমরা মন থেকে তার এই চেষ্টাকে প্রশংসা জানাই। আমরা চাই তার মতো অভিনেত্রীর হাত ধরে ইন্ডাস্ট্রি আরও এগিয়ে যাক। ভিডিওটি শেষ না করে আমি একটি ছোট অ্যানাউন্সমেন্ট করতে চাই। আমি যখন এই কন্টেন্টটি বানানোর জন্য রিসার্চ করতে স্টার্ট করি, তখন আমার চোখে এই চ্যানেলের এই কন্টেন্টটি সামনে আসে। এই ভিডিওটি আমার রিসার্চ করতে অনেক হেল্প করেছে, সুতরাং কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে চাইলে ওনাদের এই ভিডিওটি দেখে নিতে পারেন। অ্যাট লাস্ট রিমেম্বার ওয়ান থিং, আলোচনার আলো নিভে গেলেও আমি থাকবো তোমারই পাশে, তোমার ফিল্মমেট হয়ে।